ইউটিউব শর্টস তো বানানো হচ্ছে, কিন্তু ভিউ গিয়ে আটকে যাচ্ছে 500 বা 1000-এ। এই ব্যাপারটা কিন্তু প্রায় সব নতুন ক্রিয়েটরদের সাথেই হয়। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই বাধাটা কিভাবে ভাঙা যায় এবং একটা শর্টসকে কিভাবে ভাইরাল করা যায়, সবটাই নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে। আজকে আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব এই 1000 ভিউয়ের বাধাটা আসলে কি, তারপর জানব অ্যালগোরিদমের সে 3টি গোপন চাবিকাঠির কথা। এরপর শিখব সবচেয়ে জরুরি 3 সেকেন্ডের নিয়মটা। তারপর আমরা একটা ভাইরাল শর্টস তৈরির রেসিপি দেখব, আর একদম শেষে থাকছে একটা স্মার্ট পাবলিশিং চেকলিস্ট। চলুন সবার আগে সেই সমস্যাটা নিয়েই কথা বলা যাক, যেটা প্রায় সব নতুন ক্রিয়েটরদের হতাশ করে তোলে। ব্যাপারটা যে কতটা হতাশ করার মতো তা অনেক ক্রিয়েটরই হাড়ে হাড়ে টের পান। দিনের পর দিন শর্টস বানানো হচ্ছে, কিন্তু ভিউজ সেই 500 বা 1000-এর গণ্ডি আর পেরোচ্ছেই না। এর কারণটা কি? কারণটা হলো ইউটিউব শর্টস আর লম্বা ভিডিওর অ্যালগোরিদম, এই দুটো যেন একদম আলাদা দুটো জগৎ। তো সমস্যাটা তো বোঝা গেল, এখন সমাধানটা কি? চলুন এবার জেনে নেওয়া যাক শর্টস অ্যালগোরিদম আসলে কি চায়। দেখুন, লম্বা ভিডিওর খেলাটা বেশ সোজা। সাবস্ক্রাইবার আছেই মানে নোটিফিকেশন যাবে আর ভিউজ আসবে। কিন্তু শর্টসের দুনিয়াটা একদম আলাদা। এখানে ইউটিউব নোটিফিকেশন পাঠানোর ধার ধারে না বললেই চলে। তার মানে মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেও লাভ নেই যদি অ্যালগোরিদম শর্টসটাকে পছন্দ না করে। এখানে অ্যালগোরিদমই হলো আসল রাজা। তাহলে অ্যালগোরিদমটা দেখতে কি? আসলে খুব জটিল কিছু না, মাত্র 3টে জিনিস: রিটেনশন, এঙ্গেজমেন্ট আর ওয়াচ টাইম। সহজ ভাষায় বললে রিটেনশন মানে হলো দর্শককে স্ক্রোল করা থেকে থামানো যাচ্ছে কিনা, এঙ্গেজমেন্ট মানে তারা লাইক, কমেন্ট এসব করছে কিনা, আর এই দুটো যখন ঠিকঠাক হয় তখন ওয়াচ টাইম এমনিতেই বেড়ে যায়। আর মজার ব্যাপার হলো এই 3টে ঠিক থাকলে 0 সাবস্ক্রাইবার নিয়েও একটা শর্টস ভাইরাল হতে পারে। এই যে 3টা চাবিকাঠির কথা বললাম, তার মধ্যে রিটেনশনটা হলো আসল রাজা। আর এই রিটেনশন আনার জন্যেই দরকার ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে একটা ম্যাজিক দেখানো। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। একবার শুধু ভাবুন, শর্টস ফিডে মানুষ কি অসম্ভব দ্রুত স্ক্রল করে, সোয়াইপ সোয়াইপ সোয়াইপ, থামার কোনো নামই নেই। এর মধ্যেই কিন্তু ভিডিওটা তাদের সামনে আসে। যদি প্রথম 3 সেকেন্ডের মধ্যে তাদের আঙুলটা থামিয়ে দেওয়া না যায়, তাহলে খেলা ওখানে শেষ। তারা সোজা পরের ভিডিওতে চলে যাবে। আর এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই 3 সেকেন্ডের নিয়মেই কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর ধরা খেয়ে যান। লম্বা ভিডিওর মতো করে হ্যালো বন্ধুরা কেমন আছেন বা আমাদের চ্যানেলে স্বাগতম এই সব বলার সময় শর্টসে একদমই নেই। প্রতিটা সেকেন্ড এখানে মূল্যবান। শুরু করতে হবে এমন কিছু দিয়ে যা দর্শককে সরাসরি হুক করবে, তাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তুলবে। এই স্লাইডের উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। হাই বন্ধুরা বলার বদলে যদি শুরুটা হয়, এই 10টা ভিডিও দেখুন, জানেন এগুলো থেকে কত আয় হয়েছে? তাহলে কি হবে? দর্শক থামতে বাধ্য। তাদের মাথায় সাথে সাথে প্রশ্ন আসবে, তাই নাকি? কত আয় হয়েছে? ব্যাস, খেলা জমে গেল, মনোযোগটা পাওয়া হয়ে গেল। এটাই প্রথম জয়। বেশ, দর্শককে তো হুক করা গেল, কিন্তু বাকি ভিডিওটায় তাদের ভরে রাখতে হবে তো, তাই না? চলুন এবার একটা ভাইরাল শর্টস বানানোর কিছু সেরা টিপস জেনে নিই। একটা প্রশ্ন সবার মাথাতেই ঘোরে, শর্টসের সাইজ কত হওয়া উচিত? ডেটা বলছে সবচেয়ে ভালো কাজ করে 7 থেকে 15 সেকেন্ডের ভিডিও। কেন? কারণটা খুব সোজা। ভিডিও যত ছোট হবে, দর্শকদের সেটা পুরোটা দেখার সম্ভাবনা তত বেড়ে যাবে। আর পুরোটা দেখলেই অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়ে, যা অ্যালগোরিদমের কাছে একটা দারুণ পজিটিভ সিগন্যাল। শুধু ভালো কন্টেন্ট বানালে কিন্তু হবে না, সেটার প্যাকেজিংও দারুণ হতে হবে। মানে এডিটিং, স্ক্রিনের টেক্সট, একটা ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু মজার সাউন্ড এফেক্ট বা দরকার মতো মিমস, এই ছোট ছোট জিনিসগুলোই একটা সাধারণ শর্টসকে একেবারে অসাধারণ করে তোলে। স্ক্রিনের টেক্সট যোগ করার যে কথাটা বললাম, ওটা কিন্তু কোনো হেলাফেলার বিষয় না, এটা অসম্ভব জরুরি। ভাবুন তো, কত মানুষ বাসে, মেট্রোতে বা অফিসে সাউন্ড অফ করে ভিডিও দেখে। টেক্সট না থাকলে তারা তো ভিডিওটার কিছুই বুঝবে না, আর সাথে সাথেই স্ক্রোল করে চলে যাবে। অনস্ক্রিন টেক্সট তাদের ভিডিওর সাথে কানেক্টেড রাখে। আচ্ছা, ধরে নিলাম শর্টস এখন একদম রেডি, শ্যুট করা শেষ, এডিটিংও ফাটাফাটি হয়েছে, কিন্তু কাজ কিন্তু এখনও শেষ হয়নি। পাবলিশ করার আগেও কিছু স্মার্ট পদক্ষেপ নিতে হবে, যা ভিডিওর ভাগ্যটাই বদলে দিতে পারে। শর্টসটা কখন পাবলিশ করা হচ্ছে, এটা কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এমন একটা সময় পাবলিশ করতে হবে যখন বেশিরভাগ দর্শক অনলাইনে থাকে।
সাধারণত সকাল 7টা থেকে 9টা মানে কাজে বা স্কুলে যাওয়ার আগে, আর সন্ধ্যা 7টা থেকে রাত 11টা যখন সবাই রিল্যাক্স করে, এই দুটো সময়ই সবচেয়ে ভালো কাজ করে। হ্যাশট্যাগ নিয়ে একটা বিরাট ভুল ধারণা চলে আসছে। অনেকেই ভাবেন যত বেশি হ্যাশট্যাগ তত ভালো। ব্যাপারটা একদমই উল্টো। বরং ইউটিউব এটাকে স্প্যাম হিসেবেও ভাবতে পারে। নিয়মটা খুব সহজ। মাত্র 2-3টা প্রাসঙ্গিক হ্যাশট্যাগ দিন। এর মধ্যে হ্যাশট্যাগ শর্টস তো থাকবেই, সাথে টপিক নিয়ে একটা, আর চাইলে নিজের ব্র্যান্ডের একটা হ্যাশট্যাগ দেয়া যেতে পারে। লম্বা ভিডিওর মতো তো শর্টসে নিজের বানানো থাম্বনেল দেয়া যায় না, কিন্তু তার একটা দারুণ বিকল্প আছে। আপলোড করার সময় ভিডিওর যে কোনো একটা ফ্রেমকে কভার বা থাম্বনেল হিসেবে বেছে নেওয়া যায়। চেষ্টা করতে হবে ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় আর কৌতূহলোদ্দীপক মুহূর্তটাকে কভার হিসেবে সেট করার। একটা ভালো কভার কিন্তু ভিউ অনেকখানি বাড়িয়ে দিতে পারে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? খেলাটা আসলে দর্শকের মনোযোগের। প্রথম 3 সেকেন্ডে তাদের আটকে ফেলা, দারুণ এডিটিং দিয়ে ধরে রাখা, আর সবশেষে সঠিক সময়ে পাবলিশ করা। এই চাবিকাঠিগুলো তো এখন সবারই জানা। এখন প্রশ্ন হলো, পরের ভাইরাল শর্টসটা বানানোর জন্য এর কোনটা আগে কাজে লাগানো হবে?